বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হাটহাজারী উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় যেগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি একজন কৃষক শিবাতলী ইউনিয়নে। আমি দীর্ঘ 2-3 বার হইতে আমার যে স্কিম রয়েছে ওইটার মধ্যে 300 খানি মতো জমি আছে। ওটার মধ্যে আমাদের প্রথম সমস্যা হলো যে ড্রেনগুলি আমাদের বাঁধতে হয়, ওই ড্রেন খরচেই আমাদের অনেক টাকা চলে যায়। তার মধ্যে বিশেষ করে কারেন্টের বিদ্যুতের অভাবে, ড্রেনের অভাবে অনেক টাকা খরচ পড়ে যায়, কৃষিরা কাজ করতে পারছে না। সবচেয়ে আমাদের বেশি কষ্ট হচ্ছে কোন জায়গায়, যে 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, যে আজকে আমরা শুনতে পাচ্ছি 60,000 কৃষক নাকি হাটাদারিতে রয়েছে। আমার মনে হয় না, শতে মনে হয় 5 জন কৃষকের কার্ড পেয়েছে। কার্ডগুলি আমরা দেখতে পাইছি উপজেলা যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের কোনো জমি নেই, তাদের কোনো শাসনা, তারা ওই কার্ডগুলি নিয়ে অন্তত পক্ষে ওইগুলো রিসিভ করে করে এরা কিন্তু এই সমস্ত সময়গুলি কি অতিবাহিত করছে। কিন্তু এখন সময় এসেছে, সুযোগ এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমরা চট্টগ্রাম উত্তর জেলা থেকে উপজেলা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি। আমরা থানা পর্যায়ে আজকে ইউনিয়ন বৈঠক করছি। এই ইউনিয়নের মাধ্যমে আমরা উপজেলা কৃষি অফিসারের কাছে তথ্য নেব, আমার ইউনিয়নে কয়জন কৃষক আছে, কাকে বারবার দেওয়া হচ্ছে, এমন কাজ করা হচ্ছে, টিকে দিচ্ছে কার্ড, কাকে দিচ্ছে, একজনকে 3 বার দিচ্ছে, আরেকজন কৃষক সে আমার বিএমপি করে বিদায়, তার কার্ডও এখনও পর্যন্ত জমা নেয় নাই। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব যিনি আছে, ইনিদেরকে আমরাও বলছি, ইনি বলে কার্ড নিয়ে আসো, দিয়ে আসো, দাও, উনি আমাদেরকে মাঠ পর্যায়ে কোনো সাহায্য সহযোগিতা করতেছে না। আজকে আমরা থানা পর্যায়ে রয়ে আমাদের বিএমপি এবং অঙ্গ সংগঠন সহ কৃষক দল যে উদ্যোগ নিয়েছে, ওই উদ্যোগ নিয়ে ইউনিয়নে প্রতিটা ইউনিয়নের মধ্যে যেখানে আমাদের কার্ডের সমস্যা, যেখানে অরিজিনালি কৃষকভাবে তারা সার, বিষ বা বিভিন্ন সুযোগ সুবিধা পায় নাই, যদি ইনশাআল্লাহ অবশ্যই উপজেলা কর্মকর্তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, যোগাযোগ করি, সত্যিকারী যারা কৃষক তারা বাঁচি থাকার জন্য ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হাটহাজারী থানার পক্ষ থেকে আমরা অবশ্যই প্রতিটা ইউনিয়নের মধ্যে কৃষকের কাছে কৃষকের পাট, কৃষকের সার বা যত রকমের ধানের বীজ সহ ইনশাআল্লাহ আমরা কৃষক দলের মাধ্যমে ফাটাইয়ে দেবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাহেব ভাই, আপনি অবশ্যই জানেন আজকে আমরা হাটহাজারী উপজেলা আওতাধীন প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভা ওয়ার্ড কৃষকদের সাথে আমরা একটু মত বিনিময় করেছি। মত বিনিময় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, বিএনপি নেতৃবৃন্দ এবং পৌরসভা নেতৃবৃন্দ। কৃষকদের একটি বক্তব্য, সেটা হচ্ছে যে যারা 17 বছর ধরে তাই যেভাবে যারা কৃষক কাজ করে, যিনি কৃষক যারা উৎপাদনের চাবিকাঠি, তারা কৃষিকাজ যেগুলো আছে, যেগুলো আসে সরকারের তথ্য, এগুলো তারা বঞ্চিত হয়েছে, কারণ তারা আওয়ামী লীগ করে না। তাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে আওয়ামী নেতৃবৃন্দরা 1-10-20টা কার্ড করে নিয়ে তারা এগুলো বিক্রি করে দেয়, যার কারণে কৃষকরা এগুলো থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আশা করব কৃষক দলের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা প্রশাসনের সাথে কথা বলবো, আমরা টিউনি সাহেবের সাথে কথা বলবো, আমরা ওই কৃষি অফিসারের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলবো, এবং ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃত্ব আছে, কৃষক অফিসার আছে, তাদের সাথে কথা বলে আমরা একটা সুরাহা করবো, যেন এই জিনিসটা কৃষকের কাছে, প্রকৃতি কৃষকের কাছে জিনিসটা যেন যায়, যেন জিনিসটা দ্রুত উৎপাদন হয়, উৎপাদন হলে দেশ বাঁচবে। মোহাম্মদ ইসাক, হাটহাজারী থানা গৌরদুয়ারা 9 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসাক। এ পর্যন্ত আমি আগে বাড়িঘরে নোয়াছিলাম, বা এবার বাড়িঘরে আসি দেওয়া যে 20-22 বছর চলে। 20-22 বছরের ভিতরে কোনো ধরনের মানে কৃষি পূর্ণ হলে কিছু না পাই এ পর্যন্ত। তারপর কোনো বিষু না পাই, যেতে কিন্তু সারা সেই ব্যাগ অন্য অন্য মানুষের দিয়ে, কিন্তু পয়সাওয়ালারা দিয়ে দেয়, কিন্তু যারা তা আছে, অর্থ আছে, এই তারা আরও দিয়ে দেয়, কিন্তু সঠিক পরিমাণ কৃষকের আলারা কোনো সার না দেয়। তো এই পর্যন্ত আর বিস্কান দিয়ে আবার কিছু কৃষকরা 5 দিবের লাই কাগজ ইনারা জোরপূর্বকভাবে মানে হাড়াইয়ের প্রভাব ফাড়াইয়ের মানে সার কিছু কিছু দিয়ে গেছি, এই আর কোনো সময় কোনো কিছু গড়ি না পারি। তো এখন খতল থেকে আরা কীভাবে সাজ করলে কীভাবে আরা পরিপূর্ণ জিনিস পাইম, ইয়ে নল্লাবিলেরা ওনারা আছে কৃতজ্ঞতা। এবং আর এলাকা দিয়ে কিছু জায়গার মধ্যে পানি ইসিবের ব্যবস্থা আছে, কিন্তু পানি শিশুর ফার্ম নাই। আর কিছু জায়গার মধ্যে মানে শ্বাস করি, তার কিছু জায়গার মধ্যে অবহেলিতভাবে পড়ে রয়ে পানি বন্ধ করার কারণে মানে শ্বাসবাস করি না পারে। তো এই বিভিন্ন ধরনের এই আওয়ামী লীগের আমলের মধ্যে কয়েকখান কালভার্ট দিয়ে এনভাবে উপযোগী করে রেখি, বাড়িঘর দুয়ার ভাঙি দেবে এরম জায়গায় কালভার্ট দিয়ে রেখি। কালভার্ট নলাবিলে এরা বাঁধা সৃষ্টি করে এরা বাঁধা নেওয়া মানে এরা যেটা দিয়ে কালভার্ট লাগিব, এটা দিয়ে কালভার্ট নদীয়ে দিয়ে বাড়ির আশেপাশে দিয়ে দুনো কিনার দিয়ে খাল ইজার কর
কিন্তু জায়গা জমি মানে চাষের জমি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। তো এই একতার কারণে এই ইয়ার মাধ্যমে ওনারা কাছে মানে ইয়ান জানায় ওনারা যেভাবে যেরকম সুন্দর হয় আর শ্বাসিং যেন গড়িতে পারি, জঙ্গলই রই জমিনের মধ্যে শ্বাসিং গড়িতে পারি, যাতে পানি কিনলে আমি যেতে পারে এই সুব্যবস্থাখান চাই। আর এই কাজিয়ার কৃষক দলের প্রোগ্রামের মাধ্যমে আর কৃষক দলের সচিবদের প্রতি এবং বিএমপি অঙ্গ সংগঠনের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, মানে তাইবো আর যেন সাহায্য সহযোগিতা যেন গড়িতে পারে এই আশা ব্যর্থ করি। যারা প্রান্তিক কৃষকরা আমাদের এই বৈঠকে উপস্থিত ছিলেন, তাদের মুখ্য একটা বিষয় ছিল আমাদের জেলা এবং থানা নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দের প্রতি। এখানে বিএনপি সহ অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দেরাও ছিলেন। কৃষকদের যে দাবিগুলো এখানে পরিলক্ষিত হয়েছে, সে দাবির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একাত্মতা ঘোষণা করেছে। যারা দীর্ঘ 17 বছর ধরে শুধু কৃষিক্ষেত্রে না, সারা বাংলাদেশের এমন কোনো কিছু লুট করে নিয়ে যায়নি, সেরকম নজির হয়তো বাংলাদেশে পাওয়া যাবে না। এই ক্ষেত্রে যারা আমাদের প্রান্তিক চাষিরা যারা চাষ করে বাংলাদেশকে স্বনির্ভরতা, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেন, সেই কৃষকরা আমাদের উপজেলা ভিত্তিক যে সরকারের প্রণোদনা ছিল সেগুলো থেকে বঞ্চিত ছিল। তো এগুলো যারা কৃষি কার্ড পেয়েছে, এখানে আমাদের উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সম্মানিত আমাদের সকলের প্রিয় আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই সহ আমরা ওখানে উপজেলা কৃষি অফিসারের সাথে আমরা দেখা করেছি। তা আমরা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই বিষয়গুলো কি কি। তো ওনারা আমাদেরকে পরবর্তীতে আরও বিভিন্ন কৃষি কার্ডের বিষয়টি আমাদেরকে অবহিত করবেন বলে আশ্বস্ত করেছেন। এবং যারা প্রান্তিক চাষিরা আছেন, তারা যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশ হয়ে এই আগামী দিনে যারা প্রান্তিক চাষিরা আছেন, তারা যাতে বঞ্চিত না হয়, আমাদের নেতৃবৃন্দরা সকলেই এখানে দৃষ্টি রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, হাটহাজারীতে 2টা মেগা প্রজেক্ট ছিল। একটা হচ্ছে আপনার মির্জাপুরের বোর্ড স্কুল সংলগ্ন, যেটা প্যারালাল খাল বলে, সেই প্যারালাল খালের দুর্নীতিটা কতটুকু কি পর্যায়ে গিয়েছে এখানে হাটহাজারী তথা উত্তর চট্টগ্রামে জানা না এরকম কোনো কেউ নেই। এই একটা জিনিসকে বারবার দেখিয়ে, মানুষকে প্রলোভন দেখিয়ে যে তসরূপ তারা করেছে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি রাখবো এই বিষয়গুলো তদন্ত করে। এবং যারা প্রান্তিক চাষি আছে, নিচ থেকে যে পানি সেচ দিয়ে তোলার যে আশ্বস্ত বিগত দিনে আমাদেরকে দেখানো হয়েছে স্বপ্ন, সেই স্বপ্নটা যাতে বাস্তবায়ন হয়। আরও একটা খাল, যেটা মির্জাপুর এবং এনায়েতপুর সংলগ্ন যে সীমানাটা ভাগ হয়েছে, সেখানে এনায়েতপুরের এবং মির্জাপুর কুমারী খাল থেকে একটা প্রজেক্ট এসেছিল, যেখানে আপনার নাসি বসিয়ে ওখানে একটা প্রজেক্ট আকারে তৈরি করা হয়েছিল। সেই আওয়ামী লীগের গুন্ডাদের অত্যাচারে যারা কন্ট্রাক্টর ছিল, তারা ওখান থেকে অর্ধেকের কাজগুলো ফেলে পালিয়ে চলে গেছে। আমি আমাদের সম্মানিত উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে জিনিসটা অবহিত করেছিলাম এবং থানা উপজেলা কৃষি অফিসারকেও জিনিসটা অবহিত করেছিলাম। আমি আপনার সাংবাদিক মহোদয় আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, এই জিনিসটা একদিন আপনারা গিয়ে জিনিসটা একটু দেখে আসার জন্য। এবং এই প্রকল্পটা কেন বাস্তবায়ন করা হচ্ছে না, এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে পার্শ্ববর্তী যে কৃষির যে জমিগুলো আপনার অনুৎপাদিত রয়ে গেছে, এইখানে উৎপাদনের জন্য আমাদের কৃষকরা এবং বাংলাদেশের যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে লক্ষ্যে আমাদের বর্তমান তারেক রহমান যে কর্মসূচিগুলো দিয়েছেন 31 দফা, সেটা অনেকটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ আপনাকে। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের আলোচনার মত বিনিময় সভার মধ্যে যে আমরা কৃষক দলের পক্ষ থেকে তাদের কাছে যে দীর্ঘ 17 বছর ধরে আমরা আজকে সরকারি সরকারের মাধ্যমে কৃষকদের অবহেলিত ছিল, বিভিন্ন জায়গায় চাষবাস হয় না আমাদের এলাকার মধ্যে, যার কারণে অনেক জমি এখনও চাষাবাস হচ্ছে না, জঙ্গল হয়ে গেছে। কাজেই এখন আমরা এই মরহুম শহীদ জিয়া রহমানের যে 19 দফা, এর মধ্যে উনি কালকলন করে এই দেশের জনগণকে উৎসাহিত করে এই দেশের যে আমাদের খাদ্য ঘাটতি ছিল তা উনি পূরণ করেছিল। কিন্তু বিগত 17 বছর আমাদের অর্থনৈতিককে একেবারে পঙ্গু করে দিছে। কারণ আমাদের বাংলাদেশের মধ্যে কৃষিপ্রধান দেশ,
সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে যদি উন্নয়ন করতে হয় কৃষকদেরকে কৃষকের মাধ্যমে উন্নতি করতে হবে। আমাদের বিদেশি বিভিন্ন কিছু টাকা পয়সা আসে, কিন্তু এগুলো দিয়ে আমাদের দেশ উন্নতি হবে না। আমাদের খাদ্যের প্রয়োজন। খাদ্য কীভাবে আমাদেরকে সঠিকভাবে চাষাদেরকে পাশে গিয়ে আমরা উৎপাদন বৃদ্ধি করব, এটা আমাদেরকে প্রথম পদক্ষেপ নিতে হবে। কাজে গত 17 বছর আওয়ামী লীগ সরকার কিন্তু চাষাদেরকে কোনো মূল্যায়ন করে নাই। তারা ছিল শুধু বিদেশি এদের ভারতের দিকে আশাবাদী ছিল, ভারতে কী হবে কী দেবে তাদের ছিল এগুলো। কিন্তু এখন আমাদেরকে যে শহীদ জিয়া রহমানের যে আশা ছিল এটাকে আমরা ওনার এটা বাস্তবায়ন করতে হবে। কাজে আমরা এই জাতীয় দলের এই যে এরা আজকে আমাদের যে এই মত বিনিময় সভার মধ্যে যারা প্রতিশ্রুতি দিয়েছে এরা আমাদেরকে অবশ্যই আমাদের যে সামনের দিকে তাদের আমাদেরকে আমাদের বিভিন্ন এইরকম এই আশাবাদের বিভিন্ন রকম এই সাহায্য সুবিধা আমাদেরকে দিতে হবে, এবং যাতে যাদের আমাদের প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে আমাদেরকে এটার একটা এই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করতে গড়ে এদের যাদের শাসা আছে প্রাকৃতিক শাসাকে আমার নির্ধারণ করতে হবে, যার হক তাকে আমাকে পৌঁছাইতে হবে। তাই আমি আমার বিভিন্ন রকমের এই জাতীয় দলের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং কৃষক দল প্রত্যেকের কাছে আহ্বান রাখবো যে আমাদের প্রাপ্য আমাদেরকে যেন পাই এবং দেশকে আমরা কৃষকের মাধ্যমে উন্নয়ন করতে পারি, এটা আশাবাদে রাখি। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হাটহাজারী উপজেলা ও পৌরসভা আজকের হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্ববৃন্দের সাথে আজকের মত বিনিময় সভায় শেষে কৃষকদের সাথে আমি বসেছি। তারা তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা বলেছেন। তারা দীর্ঘ 17টি বছর অনেকে কৃষিকাজ করতে পারেন নাই, অনেকে সরকারি যে কৃষি কর্মকর্তা কৃষি অফিস থেকে সার বীজ তাদের ন্যায্য যে দাবিদার সেটা পায় নাই। তারা সবাই আমাকে অবহিত করেছেন। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় আসলে দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে কৃষকদের যে আজকে তাদের আবদার সেগুলো অবশ্যই পূরণ করা হবে। বিশেষ করে বিগত সময়ে কৃষকরা কিন্তু বিভিন্ন ধরনের অবহেলার শিকার হয়েছেন হাটহাজারীতে। আপনারা জানেন বিগত সময়ে ওই হালদা যে বাঁধ হয়েছে ওইটা কিন্তু কৃষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল, যেটা ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ হাটহাজারীর স্বৈরাচারীর দোসর এমপি ওনার মাধ্যমে হয়েছিল। ওইখান থেকে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। যারা প্রকৃত যারা কৃষক ওই কৃষকরা কিন্তু হালদা বাঁধের যেই ন্যায্য মূল্যটা তারা কিন্তু পায় নাই, তাদেরকে জিম্মি করে কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। ইনশাল্লাহ ওই লুটপাটেরও বিচার হবে। বিএনপি বাংলাদেশ জাতীয় দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে এই লুটপাটের বিচার হবে এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কৃষি বান্ধব সরকার গঠন করবে এবং কৃষকদের সকল আবদার সকল অভিযোগ আমলে নিয়ে ইনশাল্লাহ আমরা তাদের সব অভাব অভিযোগ পূরণ করব। ধন্যবাদ।